শুরু হয়ে যায়, ভয়ে ভয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়। কেন? লোভের জন্য। হারাম হইতেছে না হালাল হইতেছে আমি চিন্তাও করি না, মাল কামানোর জন্য আমি পাগল, মাল কামানোর জন্য পাগল। এই হারাম মাল থেকে বাঁচতে হবে, হারাম মাল থেকে নিজে বাঁচতে হবে, আহলে আয়ালকেও বাঁচাতে হবে, নিজে জান্নাতি হতে হবে, আহলে আয়ালকেও জান্নাতি বানাতে হবে, বাচ্চাদেরকেও জান্নাতি বানাতে হবে। এই জন্যই নিজে আগে ঠিক হতে হবে, নিজে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিক ভাবে সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করতে হবে। সবাই করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন? সবাই নামাজ পড়তে হবে। আমার মা বোন যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা একটু অভিমান করবেন। অন্য কোনো বস্তুর জন্য আপনাকে একটা ভালো কাপড় এনে দেয় নাই, তার জন্য স্বামীর সাথে অভিমান করেন, কথা বলবো না, এটা সেটা নানান ধরনের এটা সেটা নিয়ে অভিমান করে থাকেন। আপনারা স্বামীকে ভালো বানানোর জন্য অভিমান করেন, যে অভিমান কাজে লাগবে, আপনার স্বামীও ভালো হবে, আপনার বাচ্চাও ভালো হবে, আপনার সংসার ঠিক হবে, শান্তিময় সংসার হবে। নামাজের জন্য অভিনয় করেন যে তুমি নামাজ পড়ো, না হলে আমি ভাত খাবো না বা তোমার সাথে শুইবো না। আমার এক হযরত এক জায়গায় এই পরামর্শ দিয়েছিল মা বোনদেরকে যে যারা নামাজ না পড়ে, যাদের স্বামী নামাজ না পড়ে, তাদেরকে আপনারা কি করেন না, তাদের সাথে রাত্রে বিছানায় যাবেন না, শুইবেন না। এই ওয়াজ যখন করে দিলেন, করার পরে এদিক দিয়া ওয়াজের প্যান্ডেলে তো অনেক ধরনের লোক থাকে, থাকে না? অনেক ধরনের লোক থাকে। এক চাচা ওয়াজের প্যান্ডেল থেকে বার হয়ে বিড়ি টানতে টানতে যাইতেছে, বিড়ি টানতে টানতে যাইতেছে, ধোঁয়া ছাড়তেছে ইটা ভাটার মতো, ইটা ভাটার মতো ধোঁয়া উঠতেছে আর যাইতেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে এদিক দিয়ে যে বিবি ওয়াজ শুনে গেছে বাড়িতে, বিবি কয় আজকে থেকেই আমল শুরু করব, আমল নগদ নগদ। ঘর থেকে বিছানার থেকে একটা কম্বল নিল, একটা বালিশ নিল, নেওয়ার পরে বারান্দায় নিয়ে রাখছে, না এখানে বিছানা বিছাইল। স্বামী দেখে বলতেছে কি ব্যাপার, ভাবসাব তো বুঝতেছি না, এই ঠান্ডার মধ্যে বারান্দায় যাও, এই মাত্র ওয়াজটা শুনে আসলাম তো একটু কাজে লাগাইতেছি, আমল করি। কি হুজুর বলছে এরকম এরকম, যে নামাজ না পড়ে তাদের সাথে থাকতে নিষেধ করেছে, খানা খাইতে নিষেধ করেছে, যে আমি সবকিছু করব, শুধু বিছানাটা আলাদা করে দিলাম, তুমি এইখানে বারান্দায় শুবে, যে তুমি নামাজ পড়ো না, তুমি বারান্দায় শুইবে। তখন বলতেছে আই রে মোল্লা কি কাজ হয়ে গেল রে, এই যাই নামাজ, যাই নামাজ আন, নামাজ পড়বো। যাই নামাজ আনলো, এনে দেওয়ার পরে একদম ফটাফট নামাজ পড়ে ফেলল। নামাজ পড়ার পরে বিবি জিজ্ঞাসা করতেছে, তুমি যে নামাজ পড়লা, ওযু কোন সময় করছিলা? বুঝেন নাই? ওযু করে নামাজ পড়ছে, ওযু কোন সময় করছ? ওযু তো করি নাই, ওযু তো করি নাই। এইভাবে যদি আমি বলে যাই, মা বোনরা যদি এরকম শুরু করে, ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় যাবে। তবুও বলবো মা বোনদেরকে, আপনারা একটু শক্ত হন, আপনাদের ছেলে মেয়েকেও শক্ত বানাতে পারবেন। আপনার হাতেই রয়েছেন চাবিকাঠি, সংসারের চাবিকাঠি স্ত্রীর হাতেই রয়েছে। স্ত্রী
একটা সংসারকে ভেঙে তুরফাড় করে দিতে পারে, যদি ইচ্ছা করে একটা সংসারকে একদম সোনার সংসার হিসেবে তৈরি করতে পারে। তার প্রমাণ হাজারো হাজার রয়েছে। এজন্য মা বোনদেরকে একটু কষ্ট করতে হবে এই ব্যাপারে। তো যাই হোক, কথা হলো আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। জাহান্নামের এই আযাব থেকে বেঁচে কিভাবে জান্নাতে যাব সেই আমলই করতে হবে। জান্নাতে যদি না যাইতে পারি, জাহান্নামের একদম মারাত্মক শাস্তি, কঠিন আযাব, সেই আযাবকে আমরা সহ্য করতে পারবো? পারবেন? কেউ পারবেন বলে হাত তুলেন তো। পারবেন? কেউ কষ্ট সহ্য করতে পারবেন না। জন্য জান্নাতি হতে হবে। জান্নাতে যদি যাই তাহলে কি হবে? কত আরামদায়ক, কত শান্তির জায়গা আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন।